এক কাকিমাকে দেখছি ঠিক রোডের পাশে বসে বসে রান্না করছেন মাটির উনানে। আজকে রান্না কি করবেন এত বেলাতে? ধান সিদ্ধ করার পরে যে চালটা হয় সেটা হচ্ছে সিদ্ধ চাল, অনেক পুষ্টিকর ওইটা। এদিকেও দুখানা ফুটো আছে, ইভেন এদিকেও কিন্তু দুটো ফুটো আছে। হাঁড়ির মধ্যে আলু ঢুকে দেওয়া হতো, শুনেছো কখনো? শুনেছি, দাদুরা বলে শুনেছি। অনেক বছর পর মনে আমি চোখে দেখতে পাচ্ছি এই গাছটা। এই দেখো, জানি না তোমরা কেউ চেনো কিনা। স্নান করতে এসেছেন নাকি? না না, এমনি বসে আছি। আমার কাকি গেছে ডাক্তার দেখাতে, আর আমি রান্না করে রেখে দিয়েছি, এলে দুজনে খাবো। কি ভালোবাসা দেখো। কুলের নাম শোনো, মিস ইন্ডিয়া। এই যে কুলের ভারে ডাল এদিকে হেলে পড়ে গেছে, এরকম জলেই সবাই স্নান করে। জল দেখো কিরকম যেন সে গেরুয়া গেরুয়া হয়ে গেছে। পেছনে সাইডে, ডান দিকে, বাঁ দিকে, চারদিকে যে সমস্ত গাছগাছালি, সবুজের সমারোহ। আর আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে ঘাট কত দূর, বলছে তুমি সেই রাস্তা দিয়ে যেও না, মামার জন্য বাঘ উঠেছে। বাঘ যাই না এখন কোথায় দিয়ে বেরিয়ে চলে আসবে। প্রায় ঘন্টা দেড়েক ধরে জল খুঁজছে, জল পাচ্ছি না, গলা টলা শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। এগুলো ফাঁস আছে না? কি পাখি ধরা পড়ে? বাঘ, ডাক, ওইগুলো ধরে এনে খাওয়া হয়। যে রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু অসাধারণ লাগছে কিন্তু আমার। উনি যে সমস্ত গান শুনে ছোট থেকে বড় হয়েছেন, নিজের কৈশোর কাটিয়েছেন, নিজের যৌবন কাটিয়েছেন। গুড আফটারনুন, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলাতে আছি, আর যে গ্রামে আছি এই গ্রামের নাম উত্তর দেবীপুর, আর যেটি কিন্তু ওই মইপিঠ দ্বীপের মধ্যে পড়ে বা ওই অঞ্চলের আশেপাশে। আর আমার আশেপাশে যে সমস্ত গাছগাছালি দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। বেসিক্যালি এই গাছগুলো সবেদা গাছ আছে, নারকেল গাছ আছে, বিভিন্ন আম গাছ আছে, ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। আর এই গাছপালা দেখে আমার একটা কবিতা মনে পড়ছে, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। তো অনেক আগে এই কবিতাটি পড়েছিলাম। তো এই যে পরিবেশের মধ্যে আছি আমি এই মুহূর্তে, এই পরিবেশ দেখে আমার ঠিক ওই কবিতাটাই মনে পড়লো, তাই তোমাদেরকে শেয়ার করলাম আর কি। অসাধারণ অনুভূতি পাচ্ছি এই পাড়ার মধ্যে বা এই গ্রামের মধ্যে আসতে পেরে, অসাধারণ লাগছে কিন্তু। আর যে বাগানগুলো দেখতে পাচ্ছ অনেক সবেদা গাছ ধরে, মানে সবেদা ধরে আছে, আর বেশ অনেকগুলো সবেদা গাছ কিন্তু এখানে। তো এই দাদা না কাকু জানি না, ওনার বাড়িতে কিন্তু অনেকগুলো সবেদা গাছ, না হলে 15 থেকে 20টা। আর ঠিক সেই সবেদা বাগানে বা সবেদার তলায় এরকমই একটা ঠাকুর ঘর, যেখানে একটা মনস গাছ লাগানো আছে, একটা তুলসী গাছ লাগানো আছে, মানে তুলসী মঞ্চ যেটা আর কি। আর সেখানে সকালবেলা ধূপ দেওয়া হয়েছিল, ফুল দেওয়া হয়েছিল, মানে মেনলি পুজো করেছিলেন আর কি। তো যাই হোক, এটা দেখে আমি তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি, তাই এলাম। আর যার বাড়ি উনি এখন নেই, বাড়িতে তালা মারা আছে। হেঁটে এলাম কিছুটা, আর এখানে দেখতে পাচ্ছ বেশ একটা বড় সড়ো মাঠ টাইপের। আর এটাই হচ্ছে ICDS একটা সেন্টার। এই কাকুর সাথে কথা বলে জানতে পারলাম এখানে মেনলি খিচুড়ি দেওয়া হয় আর বাচ্চাদেরকে শেখানো হয় বা এরকম কিছু। তো সেটা চলে মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়। আর এখন 12:30 একটা অলরেডি বেজে গেছে। আর ঠিক ICDS-এর ঠিক সামনে এরকমই একটা মাঠ, এদিকে গাছপালা, বাগান বাড়ি, আর এদিকে রাস্তা, মাঠের রাস্তা, ওপারে নদী। আর পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সামনের এই কাকুর বাড়ি। কাকু, আপনি পেশায় কি করেন? আপনি পেশায় কি করেন? আমার চাষবাস। কত বিঘে জমি? দাদা আমার 5 বিঘে জায়গা। 5 বিঘে জমিতে ধান চাষ নাকি সবজি চাষ? এখন ধান চাষ আছে, সবজি চাষ আছে। এই ধান আপনার? এই ধান আচ্ছা, এগুলো কি সিদ্ধ হয়ে গেছে? সিদ্ধ হয়ে গেছে, মানে এখন ধান ভাঙানো হবে? ধান ভাঙানো, এই ধান নেড়ে ছেড়ে শুকনো হয়ে যাবে। আচ্ছা, এখন এই ধানটা শুকিয়ে গেলে তারপরে এটা নিয়ে যাবেন মেশিনে ভাঙাতে, তারপরে সেই চাল করে আপনারা খাবেন। তো আমি এর আগে সাতজেলিয়া দ্বীপ নাম শুনেছেন? সাতজেলার নাম শুনেছি। আচ্ছা, ওইদিকে গেছিলাম। বা শামসেরনগর নাম শুনেছেন? সাহেবখালী, সাতজেলিয়া, চুনোখালী, হেমনগর। না, ওদিকে যাইনি। দুলদুলি না, নাম শুনেছেন? তো নাম শুনেছি। তো ওদিকের লোকজন না, বেশ কিছু লোকজন সিদ্ধ চাল থেকে এখন আতপ চালে চলে যাচ্ছে, খাচ্ছে আর কি। আতপ চাল চলে? হ্যাঁ। তো আপনারা খান না? আগে খেত হ্যাঁ আতপ চাল,
তারপর আমরা সিদ্ধ চাল খাওয়া দিয়েছি, বলি আতপ চাল আমাদের সহ্য হয় না, কেন সহ্য হয় না কেন? অ্যাসিড বেশি তো। আচ্ছা, ওরা বলছে এটা অনেক পুষ্টিকর, অনেক পুষ্টিকর ওইটা, আর ওই জন্য হজম করতে পারছেন না আপনারা। এইটা করলে কত সুন্দর চাল খেতে, ভাত খেতে কত আচ্ছা সুন্দর আচ্ছা, ভাত। আতপ চালে কি হয়, অনেক প্রোটিন, অনেক পুষ্টিকর। অনেক পুষ্টি। এই যে সিদ্ধ চাল, ধান সিদ্ধ করার পরে যে চালটা হয় সেটা হচ্ছে সিদ্ধ চাল, এর পুষ্টিটা একটু কমে যায় আতপ চালের থেকে। এটা আপনারা ডাইজেস্ট মানে হজম করতে পারেন, আর আতপ চালটা পারেন না। তো আমাকে সাতজেলিয়াতে ইভেন সাহেবখালিতে কয়েকজন বলছিলেন যে এখন ওনারা আতপ চাল খাচ্ছেন। আর এই কাকুর বাড়ি এখানে, তো কাকুর বাড়ির উঠানে এক কোনায় এখানে যে বড় উনান, এখান দিয়ে জ্বালানি দেওয়া হয়। এই ফুকো দুটো কি এই ফাঁকা? আচ্ছা আচ্ছা, ইনি যে জ্বালানিটা দেওয়া হয় সেটা হচ্ছে এই মিডিল পোর্শন থেকে, আর এদিকেও দুখানা ফুটো আছে, ইভেন এদিকেও কিন্তু দুটো ফুটো আছে, যাতে ওই গ্যাস বা ধোঁয়া বেরিয়ে যায়। আর নর্মালি এই সমস্ত যে ট্রে, এর আগেও এক কাকুর বাড়িতে বলছিলাম নর্মালি কিন্তু গুড় জাল দেওয়া হতো দেখতাম, বাট এখন দেখছি এই ধরনের এতে আপনারা ধান সিদ্ধ করছেন, মানে সুবিধা হয় হাঁড়ির থেকে। হাঁড়ি বারবার ঠেলা থেকে একবার ওইটা চাপে দিল। ও আচ্ছা আচ্ছা, এক বস্তা ধান চাপে দিল। তো তখন ওই মানে হাঁড়ির মধ্যে আলু ঢুকে দেওয়া হতো, সেই আলু সিদ্ধ আলু আমরাও দিত, খুব মজা মজা খেতাম। খেতে লাগে। এখন কেউ করে? আপনার বাড়ির বাচ্চারা আছে? না ও সব ধান রাখছে চুকার না, কেউ করে না। উনি কে? আর নানি। তোমার নাম কি? মিলি বৈদ্য। হ্যাঁ, মিলি বৈদ্য। মিলি বৈদ্য। মিলি কোন ক্লাসে পড়ো তুমি? মাধ্যমিক দেবো এবার মাধ্যমিক দেবে। তো আমি যেটা বলছিলাম শুনেছো যে এই ধানের মধ্যে আলু ঢুকে দেওয়া হতো, তোমরা কখনো করেছো এরকমই? শুনেছো কখনো? শুনেছি, দাদুরা বলে শুনেছি। তুমি করে খেয়ে দেখবে, মজা পাবে। কাকুর সাথে কথা বলে, মিলির সাথে কথা বলে। তোমার নাম কি? বাপন হালদার। বাপুর সাথে কথা বলে ভালো লাগলো। চলো টাটা। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এটি বাঁধের রাস্তা, আমার ডান দিকে কিন্তু নদী, বাঁধের রাস্তা, এরকম ইটের রাস্তা। বলছি দাদা, আপনি কি করেন? চাষবাস করি। চাষবাস করেন মানে নিজের জমি না অন্যের জমি? নিজের জমি, অন্যের জমি। এই মরশুমে ক বিঘে জমি চাষ করেছেন? আমার ধান চাষ আছে বিঘা 3, হ্যাঁ। আর এমনি আমার কুল বাগান আছে, এরকম উপরে 100 পিস মতো কুল বাগান আছে। 100 পিস? আচ্ছা আচ্ছা, মানে ছোট কুল না বিলাতি কুল বলে? না, এটা মিস ইন্ডিয়া জাত একটা নামে, কি জানি, দেখতে লাল হবে। কুল বলে। আপেল এই আপনার বাড়ি কি এই রাস্তার উপরে পড়বে? এই রাস্তা থেকে গেলে পড়বে বাঁ দিকে। আচ্ছা আচ্ছা। তো দাদা বলছে 3 বিঘা জমিতে ধান চাষ করেছেন এই মরশুমে, আর কুলের বাগান আছে যেখানে শখানেক কুল গাছ আছে। দেখি যদি রাস্তার আশেপাশে হয় তাহলে তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করব। এখন কোথা থেকে ফিরছেন? আমি এই ফিশারিতে। এই ফিশারি আপনার? না, মানে আমাদের লিজে নেওয়া আছে। আমার মানে আপনি অন্যের ফিশারি আপনি লিজে নিয়েছেন? গ্রামের ফিশারি ওটা। আচ্ছা আচ্ছা, লিজে নেওয়া আছে। আচ্ছা, গ্রামের ওই টাকাটা মানে কাকে দিতে হয়েছে? এখানে ক্লাবের ফান্ডে যায়। আচ্ছা, ক্লাবের ফান্ডে। আচ্ছা, তো ওখানে আপনি কি মাছ চাষ করবেন? মানে তেলাপিয়া, ভেটকি। ওটা তো নোনা জল। হ্যাঁ, নোনা জলেই হবে। তেলাপিয়া নোনা জল হয় নাকি? নোনা হয়? হয়, মিষ্টিতে হয়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তেলাপিয়া মাছ যে নোনা জলে হয় এটা আমার জানা ছিল না। দাদা ওখানে চাষ করবেন? আচ্ছা আচ্ছা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক কাকিমাকে দেখছি ঠিক রোডের পাশে বসে বসে রান্না করছেন মাটির উনানে। এই যে এগুলো কি ঘুঁটে তো নাকি? এই ঘুঁটে এরকম হয় নাকি? ঘুঁটে তো বড় বড় হয়। ভেঙে গেছে। আচ্ছা, ভেঙে ভেঙে করছেন। তো এত বেলাতে রান্না করছেন কেন? কাজ থাকলে আর রান্না হবে না বেলায় তো। কোথায় মাঠে গেছিলেন কাজ করতে? ওই খড় বাঁধ দেখছিলাম। আচ্ছা, অন্যের না নিজের জমিতে? না, লোকে নিয়েছি তাই বাঁধ দেখেছি। আচ্ছা, অন্যের জমিতে আগাম টাকা নিয়ে কাজ করছেন? না না, এমনি তারা দিয়েছে। ও আচ্ছা, এমনি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো আজকে রান্না কি করবেন এত বেলাতে? হ্যাঁ, ঠিক নেই। ঠিক নেই। আচ্ছা, ভাত হয়ে গেছে, এটাতে কি হচ্ছে তাহলে কড়াইতে? মাছ হচ্ছে। আর উনি এখন কি রান্না করবেন ঠিক নেই। পাশে কাকুকে দেখছি বসে বসে, এটা কি বানাচ্ছেন? এটা কি খাঁচা? পাখি ধরা খাঁচা। এটাতে কিভাবে পাখি ধরে? কি পাখি ধরবেন? ওই যে ভেতরে ধান দেবে। আচ্ছা, ভেতরে ধান দিয়ে ওই পাখিতে ঠোকরাবে। আচ্ছা, এটা জানি না, বুঝতে পারছি না, এখন কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। ভিতরে খাবার দেওয়া থাকবে। হ্যাঁ, খাবার দেওয়া আচ্ছা, থাকবে এর হ্যাঁ ভিতরে। হ্যাঁ। আর এই যে ফাঁসগুলো, এই ফাঁসগুলো দেওয়া হবে এখানে। আচ্ছা, এগুলো ফাঁস আছে না? এইগুলো, এই ফাঁসগুলো ঝুলিয়ে দেওয়া। ও আচ্ছা আচ্ছা, যখন ওই ভেতরে মুখ ঢোকাবে তখন ওই টান পড়ে, টান লেগে ও ধরা পড়বে। নর্মালি কি পাখি ধরা পড়ে? ওই শিকার করে, যেমন বক, ডাক। আচ্ছা, ডাক পাখি বলে।
মানে ডাক পাখি বলতে এই যে এদিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ডাক পাখি বলে, বাট এটাকে নর্মালি ডাহুক পাখি বলে অনেকে। কুহু কুহু করে একটা আওয়াজ হয়, পানা পুকুরে থাকে, তাই তো? ওইগুলো ধরে এনে খাওয়া হয়। এই পাখি ধরা মারা এগুলো কিন্তু আইনত অপরাধ। অপরাধ তো, হ্যাঁ। কি করে পেটে জ্বালায়? না ঠিক আছে, যাই হোক আপনারা করেন জানি আমি। পেছনের ওই বাঁধের রাস্তা থেকে আমরা বাঁ দিকে টার্ন নিলাম, আর নেওয়ার পরে এরকম রাস্তা দেখতে পাচ্ছি, দাদার বাড়ির দিকে যাচ্ছি। আর তার আগে দাদা এক সেকেন্ড, তার আগে আমি একটা জিনিস দেখি, অনেক দিন পর মানে অনেক বছর পর মনে হয় আমি চোখে দেখতে পাচ্ছি এই গাছটা। এই দেখো, জানি না তোমরা কেউ চেনো কি না, এই গাছটা না হলে আমি 15 থেকে 20 বছর পরে দেখছি। 15 থেকে 20 বছর, বাহ অসাধারণ লাগছে। এইটাকে কি করাই বলে দাদা? খেসারি করায়। এই খেসারি করায় মাঠে আগে খুব চাষ হতো, এখন অনেক কমে গেছে। এখন ধান চাষটা বেশি হয়। আমার মামার বাড়িতে এই ধরনের প্রচুর চাষ হতো, আর তখন এই যখন বড় বড় হতো আর কি, কাঁচা অবস্থায় আমরা বসে বসে তুলে তুলে খেতাম, বেশ টেস্টি, কিন্তু খেতে ভালো লাগতো। এখন যাই না কারোর বাড়ির ওপর, এটা কি কারোর বাড়ির ওপরের রাস্তা? তো এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি মানে কারোর বাড়ি বাগান টাগান উঠান ফুটান দিয়ে। তো পাড়ার ভেতরে যেহেতু উনি শর্টকাট বললেন, তাই ইনি এদিক দিয়ে ঢুকলেন। মেন রাস্তার সামনে আগে আগে না, বড় রাস্তা ধরে যেতে গেলে তাহলে অনেকটা ঘুরতে হতো। কাকু কি করছেন? বসে বসে? বসে আছি বাবা। হ্যাঁ, স্নান করতে এসেছেন নাকি? না না, এমনি বসে আছি। স্নান হয়ে গেছে? হয়নি বাবা। তো খাবেন কখন, স্নান করবেন কখন? ওই আমাদের বাড়িতে আমার কাকি গেছে আইএমসিতে ডাক্তার দেখাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আমি রান্না করে রেখে দিয়েছি, এলে দুজনে খাবো। আচ্ছা, এলে দুজনে একসাথে খাবেন? হ্যাঁ। বাহ, কি ব্যাপার, কি ভালোবাসা দেখো। অনেকে আছে বউ যেখানে যাক না কেন এসে বাড়িতে রান্না করবে, তারপরে ভাত বেড়ে দিলে সেই স্বামী খায়, বাট সেই তুলনায় কাকু রান্না করে রেখেছেন, কাকিমা ডাক্তার দেখাতে গেছেন। আমি রান্না করি 1 মাসের ভিতরে 25 দিন আমি রান্না করি। তাই? আমার স্ত্রী রান্না করে না, ও আচ্ছা। ও রান্না করে ভাত, আমি রান্না করি তরকারি। ও আচ্ছা আচ্ছা, আপনি তরকারি একটু খুব ভালো পারেন নাকি? যাই হোক পারি আর কি। আচ্ছা। আর ওই এলে তারপর ভাত বেড়ে দেবে তবে খাবো। ও আচ্ছা আচ্ছা, তো একটু ওই দাদার সাথে যাচ্ছি, দেখি যদি এদিক দিয়ে ফিরি আপনার সাথে পরে এসে কথা বলছি। আচ্ছা বাবা। এটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ। ও নতুন বাড়ি বানাচ্ছেন? বাবা, আচ্ছা, আবাস যোজনার ঘর পেয়েছেন? বা এই একটা ভালো খবর, কাকু আবাস যোজনার ঘর পেয়েছেন, নতুন ভিত দিচ্ছেন, ভালো লাগলো। যদি ফিরে এদিক দিয়ে আপনার সাথে কথা বলবো। তো কাকুর বাড়ির সামনে দিয়ে পুকুর পাড় দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি এটা রাস্তা না, পুকুর পাড় বলা যায় এগুলো। তো অ্যাকচুয়ালি এদিকে আসার কারণ দাদার যে কুল গাছ লাগিয়েছেন। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ওই ধান আপনি নিজে রুয়েছেন না লোক দিয়ে? লোক দিয়ে রুয়েছেন। আচ্ছা, এই যে পুকুর, এই যে জল, এখানে কি মাছ ফাছ নেই? না, এখানে এটা পচে গেছে। এগুলো হয় থাকে না, সেই কি বলে মাগুর মাছ, শিং মাছ? বর্ষাকালে থাকে। আচ্ছা, বর্ষাকালে থাকে। বাহ, যে রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু অসাধারণ লাগছে কিন্তু আমার। এইটা বরবটি গাছ। আচ্ছা, এইটা বরবটি গাছ, এই যে ছোট ছোট হয়েছে, ছোট না বড়ও আছে এখানে। তো এইগুলোকে চন্দন। এটা কি আপনারই? এটা এগুলোকে ভেরি বলে না পার বলে? এগুলো আমরা পার বলি। পার। চন্দনী গাছ। আচ্ছা, চন্দনী গাছ বলতে এইটা? চন্দনী বলতে কি? জিরের মানে চন্দনী বলতে। আচ্ছা, চন্দনী মানে জিরে টিরে টাইপের কিছু। ওই ফলটা এখন হয়নি। জিরের মতো একটু সেন্ট। আচ্ছা, যাই হোক, চন্দনী গাছ বলছে। চন্দনী আমার ঠিক অচেনা অচেনা লাগছে। আর সেই গাছের এরকমই ফুল হয়, মানে অনেকটা সর্ষে ফুলের, সর্ষের গাছের মতো লাগছে। মানে এই জলও কি পচে গেছে? এটা জল ভালো আছে, এটা আছে মাছ আভাস আছে গাছে। নিচে কি আছে? ও আচ্ছা, এই হচ্ছে কুল বাগান। আচ্ছা আচ্ছা, তো দাদার যে কুল গাছের কথা বলছে, এই যে হচ্ছে কুল গাছ, বলছে এরকমই শখানেক চারা উনি বসিয়েছেন। আচ্ছা, কোথায় ফুল হয়েছে? আচ্ছা, এই যে কুল হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কুল, বেশ বড় বড় সাইজের, মানে ছোট যে আপেল হয়, ছোট সাইজের যে আপেলের মতো সাইজ। এই গাছটা খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, এই দেখো কুল, দেখো কি বড় বড় সাইজের কুল। বাহ, তো এই এখন শেষ বলছে, মানে এখন গাছে কম কুল আছে, মানে অন্য সময় আরো বেশি হয়। প্রচন্ড এই ডাল পুরো এই যে ঝুলে নেমে। আচ্ছা, এই যে কুলের ভারে কি এগুলো নেমে গেছে?
এই দেখো যে গাছটা পড়ে আছে নিচে, এই যে কুলের ভারে ডাল এদিকে হেলে পড়ে গেছে। কুল কিন্তু প্রচুর এখানে, আর বড় বড় সাইজের কুল, এরা তোমরা দেখতে পাচ্ছ কি না, বেশ বড় বড় সাইজের কুল কিন্তু। আর এই যে এটা কি গাছ দিয়েছেন? লাল শাক। আর এ মরে গেছে, আর হবে না নাকি জল দিতে হবে? এই যে এটা মিস ইন্ডিয়া এই জাতটা। আচ্ছা, এই কুলের নাম হচ্ছে মিস ইন্ডিয়া। এর শেষ প্রায়। আচ্ছা, কুলের নাম শোনো মিস ইন্ডিয়া। কুলগুলো কিন্তু বেশ একদম টস টস করছে আর কি, দেখে মনে হচ্ছে। এবার টেস্ট কেমন এগুলো? শেষ পজিশনে তো মিস ইন্ডিয়া। আর বাদ বাকিগুলো? এই জাতটাই বেশি। মিষ্টি তো ভালো না, ভালো মিষ্টি আছে। এইগুলো মৌসুমী লেবু। আচ্ছা, এটা মৌসুমী লেবু গাছ দিয়েছেন। ফুল আসছে, এই যে ফুল ছোট ছোট। এইটুকু গাছে মৌসুমী হবে? দেখো এই যে ফুলগুলো, এইটুকু গাছ এখনো মনে হয় 1.5 থেকে 2 ফুট হয়েছে। এই সব ফুল আসছে এই যে। আচ্ছা, এই গাছে আবার অনেক বেশি বেশি এসছে। এই দেখো ফুল এসছে, মানে অনেকগুলো করে হবে। আর এইগুলো কি গাছ? এই যে এগুলো? এটা লাল আলু বলে। আচ্ছা, লাল আলু। হ্যাঁ হ্যাঁ, ফল ধরা যায়। ও আচ্ছা, এখানে মৌসুমি ফল দিয়ে ধরেছে দেখতে পাচ্ছি, মানে এখানে অনেকগুলো লাইন দেওয়া আছে। আর মনে হয় এই কুলটা তো মনে হয় বেশি বড় বড় হয়েছে, সাইজ দেখো একটা আপেলের মতো সাইজ। তো এই কুল কত করে যাচ্ছে কেজি এখন? 40 টাকা কেজি। গাছের টাটকা কুল যদি তোমরা কেউ খেতে যাও তো দাদার বাড়িতে চলে আসতে পারো, কিনে নিয়ে যাবে। 1 কেজি মাত্র 40 টাকা, আর গাছ থেকে পেয়ে দেবে। আম গাছ দেখো 8-10 ফুট হাইট, তার মধ্যে কত মুকুল বা বোল চলে এসছে। এইটাতে ইভেন ওদিকে দেখো, এটা তো মানে ওই কলমের আম গাছ না? হ্যাঁ, মেশিন কি নিজের? আচ্ছা, বাগানে জল দেওয়ার জন্য? ওখানে জল দেওয়া হয়, ওখানে ওই মোটর আছে। আচ্ছা আচ্ছা, এখানে মোটরও আছে, এখানে তেলেরও আছে, যখন যেটা দরকার পড়বে তখন সেটাই। এই যে আমটা দেখতে পাচ্ছ, এই আম গাছ খুব সুন্দর। দেখো কতটুকু ছোট আম গাছ, কাটিমন বলছে, আমি আমের নাম শুনিনি, কাটিমন। পুরো বোল ভর্তি হয়ে গেছে, জানি না যদি থাকে খুব ভালো আম হবে কিন্তু। নিয়ে দুবার হয় বছরে। বছরে 2 বার হয়? আচ্ছা, এটা বছরে 2 বার হয়, অন্যান্য আম গাছ বছরে 1 বার হয়, বাট এ কিন্তু বছরে 2 বার ফল দেয়। হয়ে যাওয়ার পরে আবার অফ সিজনে একবার হবে। আচ্ছা, অফ সিজনে 1 বার হবে। এখানে ম্যাক্সিমাম বাড়িতে দেখছি এই ধরনের সেই গুড় জাল দেওয়ার যে ট্রে, ধান সিদ্ধ করছেন আর কি। আচ্ছা, আপনার স্নান কোথায় করেন? এই পুকুর তো জল তো নোংরা। স্নান আমরা টিউবওয়েলের জল করি, কিন্তু এরকম জলেই সবাই স্নান করে। আচ্ছা, এইরকম জলেই লোকজন স্নান করে এখানে? ভাবো জল দেখো কিরকম যেন সেই গেরুয়া গেরুয়া হয়ে গেছে, রং দিয়ে মুহে তুই গেরুয়া নাকি? পুকুরের জল ওরকম হয়ে গেছে, তারপর অনেক লোকজন এখানে স্নান করে। ও আচ্ছা আচ্ছা। আর এটাই হচ্ছে আপনার বাড়ি? দাদা বাড়িতে দেখো মুরগি কতগুলো বাচ্চা, এটা নিজেদের বাড়িতেই? যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু, ওরে বাবা রে, এই মুহূর্তে এদের মা যে মুরগি অনেক অ্যাগ্রেসিভ আর কি, ওরা বাচ্চা থেকে হাত বাড়ালেই ঠোকর ফোকর দিয়ে কামড়ে কুমড়ে একাকার করে দেবে। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে দাদার বাড়ি, দাদার বাড়ির সামনে ওর উঠান, আর দাদার বাড়ির পাশে এরকম একটা তুলসী মঞ্চ। বেশ ভালো মানে পরিবেশটা ভালো। বাড়ির পাশে যখন গাঁদা ফুলের গাছ ছিল মানে এখনও আছে, বাট এগুলো এতটাই কড়া রোদ পাচ্ছে মনে হয়, তার জন্য সব। আচ্ছা, এগুলো পেকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল নর্মাল এরকমই হয়েছিল, যদিও দেখতে পাচ্ছি এরকমই অনেক আছে। আর এগুলো পেকে গেছে, এগুলো কি করবেন এগুলো পরে? কিছু ধরে রাখা হবে, বীজ হবে, এগুলো আবার পরের সিজনে বর্ষাকালে। আচ্ছা আচ্ছা, তো এখন তো দেখতে বাজে লাগছে, এখন কি এটা তুলে ফেলে দেবে? হ্যাঁ, ও তো আর হবে না। আচ্ছা, এটা এইগুলো হয়েছিল। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছ, এখানেও হয়েছিল, তো এগুলো এখন সব নষ্ট হয়ে গেছে, ফেলে দেবেন। আচ্ছা, এটা কি স্কুল নাকি? আচ্ছা, দাদার বাড়ির ঠিক সামনেই একটা প্রাইমারি স্কুল, ওখানে এই রাস্তা দিয়ে গেলেই ওই সেই বাউন্ডারিতে উঠবেন, যেটা দিয়ে আসছিলেন। ও আচ্ছা আচ্ছা, এই রাস্তাটাই হয়ে যাবে, এই রাস্তা দিয়ে গেলে ওই বাউন্ডারি। আর এই বাঁ দিকে যেটা যাচ্ছে এটা ভেতর থেকে যাবে। দাদার বাড়ির সামনে দেখা বেশ অনেকগুলো ফুল গাছ, লাল জবা, ওদিকে সাদা জবা, এদিকেও সাদা জবা,
আম গাছ অনেকগুলো, দাদার বাড়ি বেশ অনেকগুলো ফল গাছ, মানে আম আছে, কুল আছে, মৌসুমি লাগিয়েছে, পেয়ারা আছে, ওদিকে জামরুল গাছ আছে, তো অনেকগুলো ফলের গাছ। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা দেখানোর জন্য, নিয়ে আসার জন্য। এই কাঁঠাল গাছও তো আপনাদের এখানে? কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে, নারকেল গাছ আছে। তো গ্রামের দিকে এই ধরনের ফলের গাছ বেশ প্রত্যেক বাড়িতে কম বেশি দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটাও কিন্তু অসাধারণ। ভিডিওটা শুরু করেছিলাম কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে সামল দিয়ে। তো সত্যি এখানে দেখো আমার চারদিকে, আমার পেছনে সাইডে, ডান দিকে, বাঁ দিকে, চারদিকে যে সমস্ত গাছগাছালি, সবুজের সমারোহ, জাস্ট একটা অসাধারণ ওয়াও ছাড়া মুখ দিয়ে কিছু বেরোবে না। আমার সামনে এরকম একটা বট গাছ দেখতে পাচ্ছি, আর ফাঁকা জায়গা, সম্ভবত এটা ঠাকুরঘর। এটা ঠাকুরঘর। তো এই বট গাছের তলাটা এইটা মেঝে করে দিয়েছে দেখতে পাচ্ছ, বাঁধিয়ে দিয়েছে আর কি। নর্মালি বেশ ইট বালি সিমেন্ট দিয়ে বট গাছের বা অশ্বত্থ তলার যে নিচটা বাঁধানো থাকে, আর সেখানে বসে আড্ডা মারা হয়, গল্প করা হয়। তো এখানে কিন্তু এই বট গাছটাকে মাটি দিয়ে এরকম বেদি করে দিয়েছে, শুধু এখানে পুজো টুজো দেওয়া হয় সম্ভবত। আর এইটা কি আছে? আর এইটা সম্ভবত মন্দিরেরই জায়গা। আচ্ছা, ক্লাব ঘর। এটা ক্লাব ঘর? আচ্ছা, এটার মধ্যে ক্লাব ঘর। এখানে মাদুর বিছানো আছে, এদিকে টিভি আছে, কড়াই আছে, হাঁড়ি কুড়ি এসব দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত পিকনিক টাইপের হয়েছিল। আর এখানে ছোট্ট মাঠ, এই ক্লাবের মাঠ, যেখানে এই পাশে গোলপোস্ট বানানো আছে, ওই পাশেও গোলপোস্ট বানানো আছে, আর এখানকার বাচ্চারা খেলাধুলো করে। হ্যাঁ, এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি। বেশ ভালো লাগলো, তোমাদেরকে দেখালাম। আর উল্টো দিকে ধান ভাঙানো মেশিন সম্ভবত এইটা। এখন জানি না, খারাপ টারাপ হয়ে গিয়ে পড়ে আছে, কোনো কাজে লাগে না। কেন এখন ধান ভাঙানোর যে সমস্ত মেশিন সব বাড়িতে চলে যায়। দোকানে থাকলে, মানে দোকান ঘরে কেউ আর আসে না কোনো কাস্টমার ধানের বস্তা নিয়ে। আর গল্প করতে করতে চলে এলাম বাদের রাস্তায়। আমরা নেমেছিলাম পেছনের কোনো একটা জায়গা দিয়ে। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, অনেক গরম লাগছে আমার। প্রায় কটা থেকে, 8:30 থেকে হেঁটে যাচ্ছি, 1:30-2 বেজে গেল এখন। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর সামনে যে মাঝের খেয়া বলে যে ঘাট আছে, খেয়া ঘাট, তো আমাকে পেছনে একজন বলেছিল 20-25 মিনিট লাগবে, যদিও আমি প্রায় 10-15 মিনিট হেঁটে আসছি, সামনে এগিয়েছি। আর আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে ঘাট কত দূর, বলছে আরও বেশি কিছুক্ষণ লাগবে। আর বলছে তুমি সেই রাস্তা দিয়ে যেও না। কেন যেতে না করলেন একবার বলুন? ওই মামার জন্যে বাঘ উঠেছে। তোমরা জানো লাস্ট বিগত 2-2.5 মাস ধরে এই মইপিট অঞ্চলে বাঘের ভয়ে মানুষ জবতব হয়ে বসে আছে, বাড়ির থেকে বেরোয় না সন্ধ্যার পরে। তো এই চারদিকে দেখো, আমার পেছনে দেখতে পাচ্ছ শুধু এই বাবলা কাটার জঙ্গল আর কি। তো ওই জন্য দাদা আমাকে বললেন যে এই রাস্তা দিয়ে যেও না, তাহলে তোমার ক্ষতি হতে পারে। বাঘ যায় না এখন কোথায় দিয়ে বেরিয়ে চলে আসবে। তো আমি কোন দিক দিয়ে যাবো বলছেন? এদিকে রাস্তাটা কি একটু ঘুরতে হবে? একই রাস্তা। আচ্ছা, একই রাস্তা হবে। হ্যাঁ, এইটা সোজা যে এই দিকে চলে যাও। তো এটাতে গেলে একটু মানে সেফটি হবে মনে হয়। যাই হোক, দাদা যখন বলছেন একটু ঘুর হলেও এটা দিয়ে যায়, বাদের রাস্তা দিয়ে যাবো না। আর জল পিপাসা পেয়েছে, এখান থেকে একটা কল থেকে জল খেলাম একটু, তো নোনা জল আমার ঠিক পোষালো না। আর এখানে কোনো দোকান পেলাম না, আমার চোখে পড়লো না যে একটু ব্যাগ বোতল জল কিনবো, খাবো। আচ্ছা, সামনে পাবো না? আচ্ছা, আর এইটা দিয়ে বলছেন? আচ্ছা, এদিকে তো আরও মনে হয় ভয়, এদিকে তো চারদিকে জঙ্গল। সামনে বাড়ি আছে? আপনার বাড়ি কোন দিকে? আমার বাড়ি ওই দিকে। আপনি গেছিলেন কোথায়? ওই যে হালখাতা হচ্ছে মাইক চালাতে আসাস করতে গেল। আচ্ছা আচ্ছা, হালকাতায় গেছিলেন? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো আমি এখন ঘুরে যাচ্ছি এদিকে, দাদাদের বাড়ি ওদিকে চলে যাচ্ছে, আমি এলাম ওই রাস্তা দিয়ে। আর এটা ঠিক 3 রাস্তার মোড় বলা যায়। আর আমি ঠিক যাচ্ছি এদিকে, এখানে একটা ক্যালভার্ট আছে। ক্যালভার্ট মানে পোল বা ব্রিজ, দেখতে পাচ্ছ, এটাকে ব্রিজ বলে।
আর নর্মালি গ্রামের দিকে এটাকে ক্যালভার্ট বলে, অনেক জায়গায় পোল বলে, পোল। আর একদিকে হচ্ছে মাটির রাস্তা। বেশ কিছুটা পেছন থেকে হেঁটে আসার পরে এরকম একটা জায়গা দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম তার কারণ হচ্ছে সামনে তাল গাছ আছে, খেজুর গাছ আছে, তো সেই গাছের ছাওয়াটা পড়েছে, ঠান্ডা আছে এই জায়গাটা। আর তার পাশে এরকম পুকুর আছে দুটো, এই একটা ওই একটা, তো যার জন্য এখানে একটু ঠান্ডা মনে হচ্ছে, তাই দাঁড়ালাম। কারণ প্রচণ্ড গরম। আর যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট চারদিকে মাঠের মাঝখানে অসাধারণ লাগছে। এখানে শ্যালো বসানো আছে, শ্যালো মেশিন, ওই কারেন্টের জল মানে মোটর চালিয়ে জল তুলে ওপরে ট্যাঙ্ক বসানো আছে। আর ওখান থেকে দুটো তিনটে জলের কানেকশান পাইপ দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি। তিনটে পাইপ, ওদিকে একটা চলে গেছে, এদিকে একটা, ওদিকে চলে গেছে একটা, আর একটা এখানে দেখতে পাচ্ছি, এদিকে কোথায় গেছে। তো যাদের জমিতে জল যাচ্ছে তারা এই শ্যালোর যিনি মালিক আছে তাদেরকে হয়তো 4-5 হাজার টাকা কন্ট্রাক্ট, সারা মাঠ জুড়ে যে ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যত জল লাগবে এই শ্যালোবালা দেবে আর কি, এরকমই কন্ট্রাক্ট আমি ঝড়খালিতে গিয়ে শুনছিলাম। আর জায়গাটা দেখো, চারদিকে সর্ষে গাছ, কোথাও চন্দনী গাছ, কোথাও ধান গাছ, বিভিন্ন সবজি গাছ আছে এদিকে। অসাধারণ অনুভূতি এখানে আমার। আমি লাস্ট যে টোটো থেকে নেমেছিলাম তখন 10টা 5-10 হয়েছিল। তখন থেকে ওই যে শুরু করেছি হাঁটা, লোকজনের সাথে গল্প করা। এখন বাজে 2:15, প্রায় 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা না, 4 ঘন্টার উপরে হয়ে গেল। আমি এখনও হেঁটে যাচ্ছি। সামনে সবাই বলছে সামনে ঘাট, সামনে ঘাট, বাট কত সামনে ঘাট বুঝতে পারছি না। প্রায় আধা ঘন্টা ধরে কন্টিনিউ হেঁটে যাচ্ছি এই রোদের মধ্যে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, জিভ পারলে গরমের সময় কুকুরগুলো হয় না, জিভ বের করে করে, আমারও তাই অবস্থা, বাট পারছি না। ওফ, এখানে একটু ছাওয়া পেলাম, উপরে তিরপল লাগানো, 2 মিনিট দাঁড়ায়। ফাইনালি ঘাটে চলে এলাম, যে ঘাটের নাম মাঝের খেয়া। আমার পেছনে কিছু টোটো দাঁড়িয়ে আছে, এখানে সামনে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, কিছু দোকানপাট আছে। জানি না এখান থেকে এলেই সাথে সাথে খেয়ার নৌকো পাওয়া যায় কি না, বা কতক্ষণ ওয়েট করতে হবে। তার আগে এখান থেকে জল নিতে হবে। জল রাখেন, জলের বোতল হবে দিন তো 1 লিটারে। প্রায় ঘন্টা 1.5 ধরে জল খুঁজছে, জল পাচ্ছি না, গলা টলা শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। চাটা রাখেন নাকি? চা করে না, না 10 টাকা, 20 টাকার নেই, 20 টাকারটা দিন। এখানে পান সব দোকানে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এদিকে লোকজন পানটা খুব খায়, চায়ের থেকে বেশি পানটা এনারা খেয়ে থাকেন। তো ঘাটের সামনে 2টো দোকান, একটা পেছনে একটা দোকান, আর এখানে একটা দোকান আছে। এই মাত্র 2টো দোকান ওপেন আছে, খোলা আছে, এছাড়া আর কোনো দোকান ঘাট এখানে নেই দেখতে পাচ্ছি। আপনি চা রাখেন নাকি? চা রাখেন নাকি? চা আগে, কিন্তু এখন কারেন্ট নেই। ও আচ্ছা, কারেন্টে করেন? ও আচ্ছা আচ্ছা। এই দোকানে চাও রাখে, বা দাদার এখানে ইলেকট্রিক নেই বলে উনি অ্যাকচুয়ালি যে ক্যাটেল আছে, ইলেকট্রিক যে ক্যাটেল, ওখানেই চাটা বানান, গরম জল করে ওখানেই আর কি চাটা বানান। তো আমাদের কারেন্ট নেই, হাইলাইনে কাজ হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, হাইলাইনে কাজ হচ্ছে বলে এখন 20 দিন কাজ হবে। 20 দিন তো আমার কারেন্ট থাকবে না। ওই 5টার সময় ছাড়ছে, আর সন্ধ্যার পাশে বিকেল 5টায়, বিকেল 5টায় ছাড়ছে। সারাদিন কাজ হচ্ছে, বিকেল 5টায় ছাড়ছে। আচ্ছা আচ্ছা। তো ভাবলাম এখানে একটু, খুব খিদে পেয়েছে, ছোলা আছে, কিছু মিষ্টি ফিষ্টি আছে, সোনপাপড়ি টাইপের, তো বসে বসে কিছু খাই। জানি না কতক্ষণ পর পর এখানে খেয়া, দাদা বলছে খেয়ার কোনো মা বাপ নেই। অন্যান্য ঘাটে 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা পর পর ছাড়ে, বলছে এখানে কোনো ঠিক নেই, যখন খুশি তখন ছাড়ে। দাদার দোকান থেকে বেরোলাম, এই দোকানে ছোলা ভাজা খেলাম, সোনপাপড়ি খেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর তার আগে ওদিকে আরেকটা দোকান থেকে ঠান্ডা জল নিলাম, প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, সব একসাথেই পেয়েছিল আর কি। তো আলটিমেট পৌঁছে গেলাম, বা চলে এসেছি মাঝের খেয়ার যে ঘাট, ফেরি ঘাট। আমার সামনে, আমার বাঁ দিকে বেশ কিছু নৌকো নোঙর করা আছে, ইভেন আমার ডান দিকেও বেশ কিছু নৌকো নোঙর করা আছে। আর রাস্তাটা, খেয়া ঘাটের যে রাস্তা, সেটা এরকমই ভাঙাচোরা ইটের রাস্তা।
আর এই নৌকোতেও কিন্তু ওইরকম টু হুইলার পারাপার হবে, বাইক। মোটামুটি সুন্দরবনে প্রত্যেকটা ঘাটে, প্রত্যেকটা নৌকোতে, ফেরিতে এই ধরনের টু হুইলার পারাপার হয়ে থাকে। আর এই ধরনের পারাপার করা অনেক ঝুঁকিপূর্ণ। এটা ওপারে যাবে তো, খেয়া তো। আর এপারে নৌকো হচ্ছে এরকমই, জাস্ট একটুখানি ছোট্ট নদী, সরু নদী। অন্যান্য যে সমস্ত নদী পারাপার হয় সেই সমস্ত নদীগুলো বেশ চওড়া থাকে, আর জলের অনেক স্রোত থাকে, ঢেউ থাকে। বাট এই নদীর তেমন কোনো স্রোতও নেই, তেমন কোনো ঢেউও নেই। পাশের কাকু যে গান শুনছে, এই গানগুলো যখন ছোট ছিলাম তখন বাড়িতে রেডিও থাকতো, রেডিওতে এই ধরনের গানগুলো শুনতাম। তো সেই ধরনের গান আজকের ডেটে কাকু শুনছে বসে বসে, এখন আমি শুনছি, সেটা আমার বেশ শুনতে ভালো লাগছে। কিন্তু বলছি এই ধরনের গান আপনি প্রায় শোনেন নাকি? আচ্ছা আচ্ছা। তো কাকু যাচ্ছেন এখন রায়দিঘি। আপনার বাড়ি এদিকে কোথায় বললেন? পেটকুলচান। তো এদিকে এখন কোথায় কী করতে যাচ্ছেন? আচ্ছা, কুটুম বাড়ি যাচ্ছেন, মানে আজকে রাতে থাকবেন, ফিরবেন কালকে নাকি? কালকে ফিরবেন। তো একা যাচ্ছেন? কুটুম বাড়িতে গেলে সম্ভবত বাড়ির লোকজন আরও থাকে, দু একজন? না, আপনি একাই যাচ্ছেন? আচ্ছা, একাই যাচ্ছেন। কাকু যে গান শুনছিলেন, গানটা শুনে বেশ আমার পুরোনো দিনের অনেক ছোটোবেলার কথা মনে পড়লো। এই ধরনের গান এখন তেমন সব জায়গায় শোনা যায় না। উনি যে সমস্ত গান শুনে ছোট থেকে বড় হয়েছেন, নিজের কৈশোর কাটিয়েছেন, নিজের যৌবন কাটিয়েছেন, তো এখন মধ্য বয়সে, তো এখনও উনি ওই গান ছাড়া অন্য কোনো গানে যেতে পারবে না। কেন কি ওই গানগুলোর সাথে, মানে এই গানগুলোর সাথে ওনার ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে আছে। তো আমারও ভালো লাগলো এই গানগুলো শুনে। আশা করি তোমরা যারা একটু মিডিল এজের, তোমাদেরও অনেকের ভালো লাগতে পারে। জাস্ট মিনিট খানেক সময় নিল। তো এই হচ্ছে জোটার পাড়ের মাঝের খেয়ার ঘাট। আমি যাই, উনারা খাওয়া দাওয়া করলো, আমার জন্য কেন কষ্ট। তো এখান থেকে আমি এখন টোটো নেব বা অটো নেব, জানি না কি আছে, সেই গাড়ি নিয়ে যাবো রায়দিঘি। রায়দিঘি হয়ে আমি বাড়ি ফিরবো। এখন 3:30 পৌনে 4টে বাজে। ঠিক ঘাটের বাইরে এরকম একটা প্রতীক্ষালয়, ওয়েটিং রুম। আর এদিকে বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড আর কি। এদিকে আছে, এখানে আছে। রায়দিঘি তো আমাদের গাড়ি ছেড়ে দিল, জাস্ট খেয়া নৌকো এপারে এলো, আমাদের প্যাসেঞ্জার রেডি ছিল। আর এখান থেকে কত সময় লাগবে দাদা? আধা ঘন্টা। ভাড়া কত এখান থেকে? 20 টাকা। এখান থেকে বলছি আধা ঘন্টা লাগবে রায়দিঘি। আর ব্রিজের উপর ছাড়বেন না ওপারে? আচ্ছা, ব্রিজের ওপারে গিয়ে ছাড়বে, আর তার জন্য ভাড়া হচ্ছে 20 টাকা। মাঠে কয়েকজন কাকু দাদাদেরকে দেখতে পাচ্ছি, ধান রোয়ার কাজ করছেন এখন, মানে খোঁড়োতে দিয়ে ধান, সেই ধান আর কি। তো খুব সুন্দর লাগছে এরকম পরন্ত বিকেলে। যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার হাল খুবই খারাপ, খোয়া বেরিয়ে গেছে আর কি রাস্তা। যতক্ষণ ধরে এই রোডে চলছি ততক্ষণ ধরে দেখছি এরকমই গাড্ডা গুড্ডা রাস্তা। আমরা চলে এসেছি, সামনে হচ্ছে রায়দিঘি ব্রিজ। বাঁদিকে একটা সরস্বতী পুজো হয়েছে, সেই উপলক্ষে ওখানে খাওয়া দাওয়া চলছে বা কিছু প্রোগ্রাম চলছে। আর এই ব্রিজে ঠিক আরেকটু পরে, ঘন্টা 1.5 পরে, বিকেলে করে বা সন্ধ্যার পরে ছেলেপুলেরা আসে এখানে আড্ডা মারার জন্য, গল্প করার জন্য। আর নিচে দেখতে পাচ্ছ রায়দিঘির যে নদী, এই অবস্থা। এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।